বললেন, আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তখন তুমি কতদিন দুনিয়ায় অবস্থান করবে? দাজ্জাল তখন বলল, দুনিয়াতে আমি মোট অবস্থান করব 40 দিন। জুড়ে বলেন কয় দিন? 40 দিন। তবে আমার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাদ বাকি 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো। এই কথা শুনে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, যদি দাজ্জালের প্রথম দিনটা 1 বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে আদায় করব? নবীজি তখন বললেন, অনুমান করে করে সালাত আদায় করে নিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাজ্জালকে তারা প্রশ্ন করেছিলেন, আচ্ছা তুমি যখন দুনিয়াতে যাবে তুমি দুনিয়ার কোন কোন জায়গায় অবস্থান করবে? সে তখন বলল, কেবলমাত্র মক্কা আর মদিনা। তবে অন্য আরেকটা হাদিস পাওয়া যায় মসজিদে তুর এবং মসজিদে আকসা। যদি আমরা 2 হাদিসকে একত্রিত করি তো পাবো 4টা জায়গা, মক্কা মদিনা, মসজিদে তুর আর মসজিদে আকসা। এই 4টা জায়গা ছাড়া দাজ্জাল গোটা দুনিয়াতে ভ্রমণ করবে আর ফিতনা ছড়াবে। শ্রীপুর কসবাও বাকি থাকবে না, কোথাও বাকি থাকবে না। দ্রুত গতিতে সে চলবে, সব জায়গায় যাবে আর ফিতনা ছড়াবে। নবীজি যখন এই কথা বলছিলেন, নবীজি তখন বলছিলেন, সাহাবীরা শোনো, এটা আমার মদিনা। 3 বার নবীজি হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে মাটিতে আঘাত করে বলেছিলেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর, এটা আমার পবিত্র শহর। এখানে আমি ঘুমিয়ে থাকার কারণে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। দাজ্জাল গোটা পৃথিবীতে কিরকম ফিতনা ছড়াবে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো শেষের দিকে চলে আসতেছি একদম। কিভাবে দাজ্জাল ফিতনা ছড়াবে শোনেন। দাজ্জাল অনেক রকমের ফিতনা ছড়াবে আর দাজ্জালের অনুসারী হবে আসফাহান শহরের 70,000 ইহুদি। ইরানের রাজধানী তেহরান থেকে আসফাহান শহর খুবই নিকটবর্তী। সেখানকার ইহুদিরা হবে 70,000 ইহুদিরা তার সৈন্য হবে এবং ইসরায়েলের ইহুদিরাও তার সৈনিক হবে। অনেক অজ্ঞ মূর্খ মহিলারাও তার অনুসারী হবে। আর এই দাজ্জাল কি করে ফিতনা ছড়াবে শোনেন। নবীজি বলেছেন, তার 1 হাতে থাকবে জান্নাত আর 1 হাতে থাকবে জাহান্নাম। তবে ওটা আসল নয়, ওটা হলো ফেক, ওটা হলো নকল, সেটা ফেক। আল্লাহর হাবিব বলেছেন, দাজ্জাল বলবে, শোনো আমি খোদা, আমার উপর ঈমান আনো, ঈমান আনলে আমার জান্নাত দিব, না আনলে তোমাদেরকে জাহান্নাম দিব। দাজ্জাল যখন এই ফিতনা ছড়াবে, নবীজি বলেছেন, দাজ্জালের ফিতনায় পড়ে যাও না, দাজ্জালের খপ্পরে পড়ো না। সে ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। বরং দাজ্জালের খপ্পরে না পড়ে প্রয়োজনে দাজ্জালের দেখানো আগুনে ঝাঁপ দিও। আগুনে ঝাঁপ দিলে দেখবা এটা আসলে আগুন নয়, এটা হলো মুমিনের জন্য জান্নাতের ফুল বাগান। আবার অন্য রিওয়ায়াতে এসেছে, দাজ্জালের একদিকে থাকবে পানির নহর, অন্যদিকে থাকবে আগুনের নহর। সেগুলাও ফেক, আমি সংক্ষেপে বলছি শোনেন। আবার দাজ্জালকে এমন অলৌকিক ক্ষমতা দেওয়া হবে, এমন এক এলাকা দিয়ে যাবে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলবে, ফসলের মাঠে ফসল থাকবে না, ফসল নষ্ট। দাজ্জাল ওই এলাকায় গিয়ে বলবে, শোনো আমি আসমানকে অর্ডার করছি, দেখবা বৃষ্টি হবে, ফসল হবে। তাই হবে। এরপরে দেখা যাবে সে বলবে, আমি খোদা, আমার উপর ঈমান আনো। ঈমানদারেরা ঈমান আনবে না, কারণ ঈমানদারেরা দাজ্জালের খপ্পরে পড়বে। দাজ্জাল মক্কায় ঢুকতে চাইবে, মক্কার সীমানায় যাওয়া মাত্রই তাকে আল্লাহর ফেরেশতারা তাড়িয়ে দিবে। মদিনায় ঢুকতে চাইবে, মদিনা থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হবে। আমি দাজ্জালের ঘটনাটা সংক্ষেপে বলছি। দাজ্জাল সর্বশেষ পৃথিবীর শ্রেষ্ঠ ঈমানদার যুবককে সেই সময় তার সাথে যে আচরণ করবে সেটা হাদিসে এসেছে। নবীজি বলেছেন, দাজ্জাল সর্বশেষ যে যুবককে হত্যা করবে, মদিনা থেকে ফেরার পথে ওই যুবকের সাথে দেখা হবে। ওই যুবকের সাথে যখন তার দেখা হবে, ওই যুবক হলো সেই সময়ের শ্রেষ্ঠ যুবক। ওই যুবক যখন দাজ্জালকে দেখবে, দাজ্জালকে দেখার পরে দাজ্জালকে সাথে সাথে চিনে ফেলবে। দাজ্জালকে যখন সাথে সাথে চিনে ফেলবে, তখন দাজ্জাল বলবে, শোনো আমি কিন্তু রব, তুমি আমাকে ভুল বোঝো না। এই কথোপকথনের সময় মানুষ চতুর্দিকে জড়ো হয়ে যাবে। মানুষ যখন চতুর্দিকে জড়ো হয়ে যাবে, ওই যুবক বলবে, শোনো এটা মাসিহুদ দাজ্জাল, তার খপ্পরে পড়ো না। দাজ্জাল তখন উপস্থিত সমবেত লোকদেরকে বলবে, শোনো দেখো তোমাদের সামনে আমি তাকে হত্যা করব, এরপরে আমি তার জীবন ফিরিয়ে দেব, দেখবা আমি যে আসল খোদা। সে তখন ওই যুবককে হত্যা করবে, আবার তাকে জিন্দা করবে। তবে দাজ্জাল যেটা করবে সব হলো ভেলকিবাজি, শয়তানদেরকে কাজে লাগায় এগুলা করবে, সব হলো ধোঁকাবাজি। দাজ্জাল দেখাবে আর বলবে, দেখছো আমি আসলেই তোমাদের খোদা। ওই যুবক চোখ খোলার পরে বলবে, তুই যে দাজ্জাল, এখন আমি এটা আরো ভালো করে বুঝতে পেরেছি, তুই যে পাকাপুক্ত দাজ্জাল। দাজ্জাল তখন
তার অনুসারীদেরকে বলবে কে ধরো মারো। এরপরে দাজ্জাল তার মাথার উপরে করাত রাখবে, করাত রেখে বলবে এখনো সময় আছে, ঈমান আনো, নইলে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। সে বলবো যতই বলো না কেন কোনো লাভ হবে। করাত চালিয়ে দুই টুকরা করে ফেলবে, শরীরের দুই টুকরার মাঝখান দিয়ে দাজ্জাল চলাফেরা করবে। এরপরে দুই টুকরাকে আবার জোড়া লাগিয়ে দিবে। ওই যুবককে বলবে এখনো কি তুমি বিশ্বাস করো না আমি যে তোমার খোদা? ওই যুবক তখন বলবে এখন আমার বিশ্বাস আরো পাকাপুক্ত হয়েছে, তুই যে মাসিহুদ দাজ্জাল। এইভাবে করে দাজ্জালের ফিতনায় গোটা দুনিয়া যখন আচ্ছন্ন হয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যখন দাজ্জালের ফিতনায় অতিষ্ঠ হয়ে যাবে, সেই সময় এই দাজ্জালকে হত্যা করার জন্য সাইয়েদিনা ঈসা আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, মরণ হয় নাই, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। তবে ইহুদি আর খ্রিস্টানরা তারা ভুলের মধ্যে আছে, তারা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। কথা বুঝেন নাই? ইহুদিরা সেই সময়ের জালিম শাসককে প্রভাবিত করেছিল ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য। সেই জালিম শাসক বিরাট এক সৈন্যবাহিনী পাঠিয়েছিল, ইহুদিরাও সাথে ছিল। তারা গিয়ে ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করে ফেললো। ঈসা আলাইহিস সালামের বাড়ি যখন তারা ঘেরাও করে ফেললো, আল্লাহ তাআলা ঈসা নবীকে বললেন, ও আমার ঈসা, আমি তোমাকে আমার কাছে উঠায় নিব, তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে? ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল না হওয়ার আরেকটা বড় কারণ হলো তিনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার পরে শেষ নবীর আগমন হবে, তুমি আমাকে নবী না বানিয়ে ওই নবীর উম্মত বানিয়ে দাও নাছোড় বান্দা হয়ে। তিনি যখন বারবার এই দোয়া কবুল করেছেন, তখন তার এই দোয়া যিনি কবুল করেছেন তিনি কি? আল্লাহ। আমরা কিন্তু উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করা লাগে নাই। যেখানে অন্যান্য নবী না হয়ে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য চেয়েছেন, আমরা না চাইতেই আমাদেরকে আল্লাহ তার হাবিবের উম্মত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? তো ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করেছেন, এজন্য তার ইন্তেকাল হয় নাই। আর তাকে যখন সৈন্যরা বাড়ি ঘিরে ফেললো, আল্লাহ তাআলা তখন তাকে উঠায়া নিলেন। ইহুদিরা যখন ঘরে ঢুকলো, যখন সৈন্যরা ঘরে ঢুকলো, আল্লাহ তাআলা কি করলেন শোনেন। তাদের ভেতরকার একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা কঠিন না সহজ? আরো জোরে বলেন কঠিন না সহজ? ঈসা নবীর সুরত একজনকে দিয়ে দিলেন। এখন তারা সবাই মনে করলো এটা ঈসা, কিন্তু আপনারা বলেন তো এটা ঈসা না মিসা? মিসা না ঈসা? এরা সবাই তাকে ধরল, কয় এই তো ঈসাকে পাইছি। সে কয় কি এর ঈসা? আমি তো মিসা, আমি তো তোমাদের সাথে এসেছি। তারা বললো আর মিথ্যা বলে লাভ নাই, কিসের আমাদের সাথে এসেছো? সে তখন চিল্লায়, আমি তো তোমাদেরই লোক, আমাকে কেন নিয়ে যাও? কয় তোমার চেহারা সুরত সবই তো ঈসার মতো, মিথ্যা বলো কেন? নিয়ে গেল ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে তারা শুলে চড়ালো। ইহুদি খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে তারা মেরে ফেলেছে, কিন্তু যাকে তারা শুলে চড়িয়ে মেরেছে ওইটা ঈসা নয়, ওইটা হলো মিসা। জোরে বলেন। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আছে মিসা নিয়ে, আমরা আছি ঈসা নিয়ে। ঈসা আলাইহিস সালামের এখনো ইন্তেকাল হয় নাই। এই নবীর উম্মত আল্লাহ তাকে বানাবেন। শুধু উম্মত নয়, তাকে দিয়ে আল্লাহ বিরাট এক দায়িত্ব পালন করাবেন। দাজ্জালের ফিতনায় যখন গোটা দুনিয়ার মানুষ দিকহারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, সেই সময় আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন শোনেন, হাদিসে এসেছে একদিন ফজরের নামাজে একামত হয়ে যাবে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা মসজিদে। ইমাম মাহদি আলাইহিস সালাম নামাজের ইমামতির জন্য একামতের পরে যখন এগিয়ে যাবেন, এমন সময় সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা ওই মসজিদের ছাদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। তার দাড়ি থেকে চুল থেকে তখন টপ টপ করে পানি পড়তে থাকবে, মনে হবে যেন মাত্রই অজু করে গোসল করে এসেছেন। ইমাম মাহদি আলাইহিস সালাম তাকে দেখেই চিনে ফেলবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম তাকে বলবেন, আপনি আসেন, এসে আপনি নামাজি ইমামতির জায়গায় দাঁড়ান, আজকে আপনি ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করবেন, আমি ইমাম না হয়ে আমি মুক্তাদি হব, মুসল্লি হব। তিনিও মুসল্লি হয়ে দাঁড়াবেন, নামাজ কমপ্লিট হবে। নামাজ কমপ্লিট হবে, ওইদিকে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে মসজিদটা ঘেরাও করে ফেলবে। কিন্তু মিস্টার দাজ্জাল তো জানে না ঈসা নবী চলে
এসেছেন। ঈসা নবীও সালাম ফেরানোর পরে সবাইকে উদ্দেশ্য করে বলবেন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদেরকে এই সংকট থেকে, এই ফিতনা থেকে উত্তরণের জন্য, মাসিহুদ দাজ্জালকে কতল করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এখনই প্রস্তুত হও, রওনা হও, আমরা বেরিয়ে পড়ব। যখন তারা মসজিদের বাহিরে আসলেন, দেখলেন, তখন তারা দেখবেন যাওয়া লাগবে না, দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে হাজির হয়ে আছে। বুখারীর হাদিসে এসেছে, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, তখন সে পানির মধ্যে লবণ যেভাবে দিলে লবণ গলে যায়, গলে যাওয়ার মতো তার অবস্থা হবে। পানিতে লবণ দিলে লবণ থাকে না, গলে যায়। পানিতে লবণ দিলে পরে লবণ যেমন গলে যায়, ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জালেরও গলে যাওয়ার মতো অবস্থা হবে। দাজ্জাল তখন তার বাহিনী রেখে দিয়ে পালানো আরম্ভ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? কর্মীরা দেখবে আমাদের নেতাই আমাদেরকে রেখে পালিয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমাদের জিনিস তোমরা ধরো, আমার জিনিস গিয়ে আমি ধরি। কথা বুঝেন নাই? তোমাদের জিনিস অর্থাৎ ইহুদিদেরকে তোমরা ধরো, আমার জিনিস আমি ধরি। এই কথা বলে তিনি রওনা করবেন মাসিহুদ দাজ্জালকে তিনি তাড়াতে 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 লুদ, লামদাল পেশ লুদ, বাবে লুদের কাছে গিয়ে তাকে ধরবেন। এটাও ইসরায়েলের অংশ ছিল, ফিলিস্তিনিরা এটাকেও দখল করে রেখেছে। তেল আবিব থেকে নিকটবর্তী এটা, ওই বাবে লুদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরবেন এবং সেখানেই তাকে তিনি কতল করবেন। আল্লাহু আকবার। অন্যদিকে ওই ইহুদিদেরকে মুসলমানেরা ধরবে আর জাহান্নামে পাঠাবে। সেই দিন অবস্থা এমন হবে, ইহুদিরা যখন গিয়ে কোনো দেয়ালের আড়ালে লুকাবে, ইট কথা বলবে, দেয়াল কথা বলবে, বলবে হে আল্লাহর মুজাহিদ বান্দা, আমার আড়ালে আল্লাহর দুশ্মন ইহুদি লুকিয়ে আছে, তাকে ধরো, জাহান্নামে পাঠাও। গাছের আড়ালে যখন তারা লুকাবে, গাছও কথা বলবে, আজকে যে ইহুদিরা দাজ্জালের রুহানি সন্তানরা মানুষের রক্ত ঝরায়, রক্ত পিপাসু, এই দাজ্জালের সন্তানরা রেহাই পাবে না। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে সেই দিন তারা গোটা দুনিয়াতে পরাজিত হবে। দাজ্জাল শেষ, দাজ্জালের বাহিনীও শেষ। আপনারা ভয় পাবেন না। আজকের যে ইসরায়েল অসভ্য জারজ রাষ্ট্র, ফিলিস্তিনিদের রক্ত পিপাসু হয়ে ফিলিস্তিনিদের রক্ত পান করছে আর গোটা দুনিয়ায় মুসলমানদের সাথে দুশ্মনী করছে, এদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। তারা বলছে এবং তাদের মিত্র পশ্চিমারা বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও। আমরা বলছি নবীজির হাদিসকে সাক্ষ্য রেখে ফিলিস্তিন থাকবে, বরং পৃথিবীর মানচিত্র থেকে অসভ্য ইহুদিরা এবং তাদের মিত্র পশ্চিমা মার্কিনী গোলামরা নিঃশেষ হয়ে যাবে। মুসলমানরা আগামীর পৃথিবীর নেতৃত্ব দিবে। দাজ্জালের এই ফিতনা থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আছে। এবার আসুন, সর্বশেষ আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমলের কথা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নিয়ে আসুন, নিয়ে আসুন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য মাত্র 3টা আমল আপনাদেরকে শিখায়া যাচ্ছি। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর হলো তাওহীদের জ্ঞান রাখা। আল্লাহ হচ্ছেন একক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, অন্য কেউ উপাস্য হতে পারে না, আইনদাতা বিধানদাতা হতে পারে। আল্লাহর যে 99টা নাম আছে সেগুলোর ব্যাপারে ভালো করে জানবেন, তাহলে দাজ্জালের খপ্পরে পড়বেন না। 2 নম্বরে নামাজে সালাম ফেরানোর আগে আল্লাহর হাবিব বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাঈদ বিল্লাহি মিন আরবা। নবীজি বলেছেন, তোমাদের যখন কেউ তাশাহুদ পাঠ করে সালাম ফেরানোর আগে, সে যেন 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানা চায়। জুড়ে বলেন কয়টা? আমাদের সমাজের চিত্র হলো, আমরা যখন নামাজের শেষ বৈঠকে থাকি, নিজেদের তাশাহুদ, দুরুদ আর দোয়ায়ে মাসুরা শেষ হয়ে গেলে আমরা কাশি দিয়ে দিয়ে সিগন্যাল দিয়ে ইমাম সাহেবকে সতর্ক করি। বেশিরভাগ মানুষ এই দোয়াটা করে না। এই দোয়াটা আপনারা করবেন, নবীজি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। নবীজি বলেছেন, সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই দোয়াটা পারেন তো? কে কে পারেন একটু হাত তোলেন তো দেখি। ঠিক আছে, দেখি আপনি বলেন দেখি, দাঁড়ানো লাগবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বসেন। মাশাআল্লাহ। আমি
ওনাকে বলাইলাম কেন, কিছু কিছু ছাত্র আছে ক্লাসে, টিচার যখন বলে বুঝছো, কয় বুঝছি, কিন্তু যখন টিচার বলে কি বুঝছো বলো, তখন অনেকে বিপদে পড়ে। যাই হোক, আমার এই ভাই শ্রোতা একদম পারফেক্ট, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই দোয়াটা যারা পারেন না, মুখস্থ করতে পারবেন না, কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচাও, ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। তিন এবং সর্বশেষ আমল হলো এই যে আজকের দিন গেল, দিনটার নাম হলো জুমার দিন। জুমার দিনে আপনারা সূরা কাহাফ তিলাওয়াত করবেন। নবীজি বলেছেন জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করার বিশেষ ফজিলত আছে, মর্যাদা বাড়ে, গুনাহ মাফ হয়। তবে সূরা কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবেন। দুই রকমের রওয়ায়াত আছে, নবীজি বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়াল সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নবীজি বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রওয়ায়াতে এসেছে মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের শেষের 10 আয়াত মুখস্থ করবে। দুইটা হাদিসকে একত্রিত করে আমরা বলতে পারি আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? 10টা আয়াত হোক শুরু থেকে অথবা শেষের দিক থেকে। আপনারা পারবেন না? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে 10 দিনে হয় কত? জোরে বলেন। 10 দিনে 10, প্রথম দিকের 10 অথবা শেষের দিকের 10, এই 10 আয়াত, যে কোনো 10টা আয়াত আপনারা মুখস্থ করতে পারবেন তো? খালি ওয়াজ শুনে তাকবীর দিয়া চিল্লায়া মাহফিল থেকে চলে যাবেন না, কিছু আমল নিয়ে বাড়ি যান। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল শিখেছি আমরা? 1 নাম্বার কিসের জ্ঞান? কার মনে আছে? এই 3টা কথা বললাম, কার মনে আছে? কার মনে আছে? দেখি দাঁড়ান তো। 2 নাম্বার, তিন নাম্বার, আরো একটা আমল। আসো ভাই, তোমার একটু হাদিয়া দিয়ে যাই। এতগুলো শ্রোতা, আসো স্টেজে আসো। মাশাআল্লাহ, পারফেক্ট শ্রোতা, একদম মুখস্থ করে ফেলেছে। এতগুলো মানুষ এখানে, কিন্তু সে একাই 3টা মুখস্থ করে জবাব দিয়েছে। বলেন মাশাআল্লাহ, মারহাবান। আসেন আসেন, একটু হাদিয়া দিয়ে যাই। খালি হাদিয়া নিয়ে গেলে চলবে? একটু দিয়া যাই তারে। তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়ুক, ভালোবাসা বাড়ায় দিবেন কে? আসো। মাশাআল্লাহ, তোমার নাম কি? আসো। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। হ্যাঁ, তাকে হাদিয়া দিয়ে যাচ্ছি এই জন্য, যাতে করে আপনাদের মনের ভিতরে এই উন্মাদনা আসে যে ভবিষ্যতে আমরাও ঠিকঠাক হয়ে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তোমার নাম কি? আসো। মাশাআল্লাহ, ফাতিহরা ঠিকই আছে। মাশাআল্লাহ, ভালো আছো? তোমার নাম কি? ঠিক আছে, তুমি যে শোনো এটা বোঝাই যাচ্ছে, পারফেক্ট শ্রোতা। নাম কি? মোহাম্মদ রবিন ইসলাম। রবিউল ইসলাম। কোন ক্লাসে পড়ো? স্যার মেট্রিক পাস করে করছেন, করি না, মা বাবা পড়া না। মাশাআল্লাহ, তার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ তাকে ইমাম মাহদির সৈনিক হিসাবে কবুল করেন। বলেন আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মাশাআল্লাহ, বাকিরা কি ঘুমাই ঘুমাই ওয়াজ শুনছেন নি? হ্যাঁ, ঘুমাই গেছিলেন সবাই? কয়টা আমলের কথা বলেছি জোরে বলেন। 1 নাম্বার কিসের জ্ঞান? তাওহীদের জ্ঞান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রধান মুফাসসিরের আগমন, প্রধান মুফাসসিরের আগমন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের অভিভাবক, আমাদের দিক নির্দেশক, যাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। বলেন আমিন। আমার ভাই চলে এসেছেন, আমাদের প্রধান মুফাসসির। বসেন, একজন ভাই উঠবেন না, সবাই বসেন। ভাই বসেন, কেউ উঠবেন না। আমি ওনার সম্মানে আলোচনা এখানেই শেষ করছি। আমরা শেষ পর্যন্ত আলোচনা শুনে
মুনাজাত করে তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।